সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা আলোচনা শুনব ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে। যে কাজগুলো করলে আপনার ঈমান আর ঠিক থাকবে না, ঈমান ভেঙে যাবে, এরকম 10টি কাজ সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু অনেকেই অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু অজু, নামাজ, এমনিভাবে রোজার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। কিন্তু ওই ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি যে আমরা যে ছোটবেলা ওই মক্তবে যে আমরা কালিমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পরে মনে হয় আর কোনোদিন ঈমান ভাঙতে পারে না, বা ঈমান আর ছুটার কোনো উপায় নাই, বা ঈমান আর নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, এরকম কিন্তু আমাদের অনেকেরই ধারণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অজু এমনিভাবে, সিয়াম বা সালাদ যেরকমভাবে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে বেশ কিছু কাজ এরকম আছে যে কাজগুলো করার কারণে কিন্তু আপনার ঈমানটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই কাজগুলোর কোনো একটা যদি আপনি করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আবার নতুনভাবে আপনাকে মুসলমান হয়ে আবার ইবাদত শুরু করতে হবে, আদারওয়াইজ আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এমন কোনো বিষয় চাওয়া যেই বিষয়টা শুধুমাত্র আল্লাহ পাকই দিতে পারেন। আমাদের দেশের অনেক মা বোনেরা, এমনিভাবে অনেক পুরুষরাও আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সন্তান সন্ততি চায়, মাজারে গিয়ে আয় ইনকামের মধ্যে বরকত চায়। তো এই যে মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারের কাছে গিয়ে সন্তান সন্ততি চাওয়া, এমনিভাবে আয় ইনকামের মধ্যে বরকত চাওয়া, এই প্রত্যেকটা কাজ হচ্ছে শিরিক। এই শিরিক যারা করবে তারা ঈমান থেকে বেরিয়ে যাবে এবং তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। এবং নতুনভাবে তারা ইসলাম গ্রহণ না করলে যতই ইবাদত তারা করুক না কেন, আল্লাহর কাছে এই ইবাদতের 1 ফোঁটা মূল্যও নেই। একজন মুসলমান নামধারী ব্যক্তি তিনি যখন মাজারের সামনে সেজদায় লুটিয়ে পড়েন, তখন একজন হিন্দু ব্যক্তি মূর্তির সামনে প্রণাম যখন করেন, তিনি যেরকমভাবে মুশরিক, একই পদ্ধতিতে একজন মানুষ বা মুসলমান যখন মাজারে সেজদা করেন, তখনও কিন্তু তিনি মুশরিক হয়ে যান। এই হিন্দু এবং এই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই মুশরিক। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত অন্যায় অপরাধ হতে পারে, জেনা, বেবিচার, যত গুনাহ খাতা হতে পারে, আল্লাহ পাক চাইলে পৃথিবীর সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিকের যে গুনাহটা, শিরিকের যে অন্যায়টা, এটা আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এজন্য আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, প্রকৃত ঈমানদার থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই সব ধরনের শিরিকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী কাউকে সাব্যস্ত করা, এবং কারো মধ্যস্থতায় আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো মাধ্যম নেই, বা আমি সরাসরি যদি আল্লাহকে ডাকি তাহলে সেটা আল্লাহ শুনবে না, মাঝখানে কারো হাত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে হবে, এই জাতীয় বিশ্বাস লালন করা, এটা আসলে এক ধরনের শিরিক, এবং এই কাজ যারা করবে তাদের ঈমানও নষ্ট হয়ে যাবে। আমাদের হিন্দু ধর্মের যারা ভাইয়েরা আছে, তাদের বিশ্বাস হচ্ছে যে সরাসরি ঈশ্বর পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, সরস্বতী সহ আরও বিভিন্ন দেবতাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত বা ঈশ্বর পর্যন্ত তাদের পৌঁছতে হয়। তো কোনো মুসলমান যদি কোনো ব্যক্তি সম্পর্কে এরকম মতামত রাখে যে ওই ব্যক্তির মধ্য দিয়ে আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, ওই ব্যক্তির মাধ্যম বা ওয়াসেতা বা মধ্যস্থতা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, তাহলে কিন্তু এটা একটা শিরিক হবে, এবং এই কাজ যে করবে সে কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, ঈমানকে একমাত্র আল্লাহর জন্যই পিওর এবং বিশুদ্ধ করতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ ছাড়া অন্যান্য অনেক তারা ওলি বা অভিভাবক, এমনিভাবে মধ্যস্থতাকারী তারা সাব্যস্ত করে। কাফের মুশরিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। তারা বলে যে আমরা যে এই সমস্ত মধ্যস্থতাকারী, এই সমস্ত মূর্তির ইবাদত করি, এর মাধ্যমে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে এবং আল্লাহর প্রিয় এবং কাছাকাছি নিয়ে যাবে এবং আল্লাহর মহব্বতের পাত্র বানিয়ে দিবে। এজন্য আমরা মধ্যস্থতাকারী হিসেবে এই মূর্তিগুলোর ইবাদত করি। মূলত কারো মধ্যস্থতা বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যস্থতায় আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, এই ধারণাটা হচ্ছে একটা শিরকি ধারণা। এজন্য এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর যে কারণ ঈমান ভঙ্গের, সেটা হচ্ছে
কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা, কোনো কাফেরকে কাফের মনে না করা, বরং পৃথিবীর সব ধর্মই সঠিক, যে কোনো ধর্মের অনুসারী হলেই তারা নাজাত পেয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে, এরকম বিশ্বাস লালন করা। আমাদের সমাজের অনেকে আছে যারা আলট্রা মডার্ন, এমনিভাবে যারা বুদ্ধিজীবী, এরা বলতে চায়, অতি বুদ্ধিজীবী বা তথাকথিত বুদ্ধিজীবীরা বলে যে পৃথিবীর সব ধর্মই সঠিক, পৃথিবীর সব ধর্মই মূলত মানুষকে ভালো হতেই শিখায়, অতএব যে কোনো ধর্ম যে কেউ অনুসরণ করুক সে মুক্তি পেয়ে যাবে, এরকম একটা ভুল মেসেজ গণমানুষের মাঝে দিতে তারা চেষ্টা করে। কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সবই ভুল, সবই মিথ্যা। একমাত্র ইসলাম ধর্মের মাধ্যমেই কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। জান্নাতে যেতে হলে ইসলাম ধর্মের কোনো বিকল্প নেই। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এমনিভাবে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, জীবন আদর্শ ফলো করতে চায় বা অন্য কোনো মতাদর্শের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে চায়, তাহলে তার এই কাজ কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এরকমভাবে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আজকে তোমাদের দিন ইসলাম পূর্ণ করে দিলাম, এমনিভাবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর তোমাদের জন্য শুধুমাত্র ইসলামকেই আমি মনোনয়ন দিলাম বা বাছাই করলাম, নির্বাচন করলাম। তো এই আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণিত, ইসলামই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সবই বাতিল এবং সবই মিথ্যা। এরপরে ইমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে যে নবীজির জীবন আদর্শ, এমনিভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে জীবন আদর্শ বা লাইফস্টাইল, এই কোরআন সুন্নাহ ভিত্তিক লাইফস্টাইলের চেয়ে অন্য কোনো জীবন আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, অন্য কোনো জীবন আদর্শকে উত্তম মনে করা, এটা হচ্ছে ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। কেউ যদি মনে করে যে রাসূলের আদর্শ এটা এই যুগে চলে না, রাসূলের আদর্শ এই যুগে গ্রহণযোগ্য নয়, বরং গণতন্ত্র, সমাজতন্ত্র, সোশ্যালিজম, এমনিভাবে কমিউনিজম, সেগুলোকে গ্রহণ করতে হবে, এই জাতীয় মনোভাব যাদের থাকবে তারাও কিন্তু ইমান থেকে বেরিয়ে যাবে এবং এটাও কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, আল্লাহ পাক যখন, এমনিভাবে আল্লাহর রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিবেন, তখন মুমিনদের উচিত নয় এই বিষয়ে আপত্তি করা, এবং মুমিনরা অবশ্যই এই বিধান মেনে নিতে বাধ্য। এমনিভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেই বিষয়গুলো তোমাদের কাছে নিয়ে এসেছেন, এমনিভাবে রাসূল যেই বিষয়গুলো বলেন সেগুলো তোমরা মেনে চলবে, আর রাসূল যেই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেন সেই বিষয়গুলো থেকে তোমরা বিরত থাকবে। তার মানে একজন মুমিনের কাছে রাসূলের জীবন আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ জীবন আদর্শ। রাসূলের জীবন আদর্শের চেয়ে অন্য কোনো মতাদর্শ যদি কারো কাছে বেশি গ্রহণযোগ্য বা বেশি ভালো মনে হয়, তাহলে কিন্তু বুঝতে হবে তার ইমানে ত্রুটি আছে। এরপরে ইমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে ইসলামে প্রমাণিত এবং ইসলামে সাব্যস্ত এরকম ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের কোনো বিষয়কে কেউ যদি উপহাসের পাত্র বানায়, তাহলে কিন্তু সে আর ইমানদার থাকবে না, তার ঠিকানা জাহান্নাম। এমনিভাবে সে কিন্তু কাফের এবং মুশরিক হয়ে যাবে, এমনিভাবে সে তার এই কাজটা কুফরি কাজ হবে। যেমন আমাদের সমাজে অনেকে আছে তারা পর্দা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যে পর্দা এটা কোনো বিধান হইল। আবার অনেকে আছে জিহাদ নিয়ে উপহাস করে, জিহাদকে জঙ্গিবাদ, এমনিভাবে সন্ত্রাস বলে বলে জিহাদকে দমানোর চেষ্টা করে। আবার অনেকেই হজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যে হজের মধ্যে টাকা পয়সা খরচ হয়, অহেতুক সৌদি সরকার বা এই সৌদি আরবকে উন্নত করার জন্য রাসূলের একটা কৌশল যে এখানে যেন একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। এই যে ইসলামী বিভিন্ন বিধান নিয়ে অনেকেই যে এই জাতীয় মনোভাব লালন করে, তাদের এই কাজটা সম্পূর্ণ কুফর। এই কাজ যারা করবে বা এই কাজ যারা বা এই বিষয় এরকম মনোভাব যারা লালন করবে, তাদের ঠিকানা জাহান্নাম, এমনিভাবে তারা ঈমান থেকে বেরিয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা আল্লাহর রাসূল এমনিভাবে আল্লাহর বিধানকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, তোমরা একদম আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন আজকে কোনো উযর আপত্তি তোমরা পেশ করতে পারবে না, তোমরা ঈমান আনার পরেও তোমরা কুফরি করেছো। এই আয়াত থেকে এটা প্রমাণিত, কেউ যদি ইসলামের কোনো বিধান নিয়ে আপত্তি করে বা ইসলামের কোনো বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
এরপরে ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে যে ইসলামে প্রমাণিত কোনো বিধানকে অস্বীকার করা বা ইসলামের কোনো বিধান মেনে নিতে আপত্তি করা। আমাদের সমাজের অনেকে আছে যারা ইসলামের বিভিন্ন বিধান, যেরকম মনে করেন জিহাদ, এমনিভাবে পর্দা, এই বিধানগুলো নিয়ে তারা অনেক আপত্তি করে এবং তারা বলে যে জিহাদ আসলে একটা মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, এজন্য জিহাদকে আমি মানতে পারি না বা জিহাদকে আমি সমর্থন করি না। আবার অনেকে বলে যে পর্দা এটা কোনো বিধান হলো, এটা তো একটা সেকেলে বিধান। তো ইসলামের কোনো বিধান নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে কিন্তু সে আর ইমানদার থাকবে না, সে কিন্তু ইমান থেকে বেরিয়ে যাবে এবং সেও কিন্তু কাফের বা এরকম আল্লাহর দ্বীন অস্বীকারী হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, যে কাফেররা তারা বা মুনাফিকরা তারা আল্লাহর দেওয়া বিধানকে তারা অপছন্দ করেছে। আল্লাহর দেওয়া বিধানকে অপছন্দ করার কারণে আল্লাহ পাক তাদের সারা জীবনের সমস্ত আমলকে তিনি বাতিল করে দিয়েছেন। তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা যদি ইমানদার থাকতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে আল্লাহর যে কোনো বিধানের সামনে সারেন্ডার করতে হবে। ইসলামের কোনো বিধান নিয়ে কখনো কোনো ধরনের আপত্তি করা যাবে না। এরপরে ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে জাদু করা। যারা জাদু করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, এমনিভাবে ব্ল্যাক ম্যাজিক করাবে, ব্ল্যাক ম্যাজিকের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রাখবে, এরা কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাবে এবং এটাও কিন্তু ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারা মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে যারা জাদু করবে, এমনিভাবে জাদুর সাথে সম্পৃক্ত থাকবে, আখেরাতে তাদের কোনো অংশ নেই, আখেরাতে তাদের মুক্তির কোনো উপায় নেই। এজন্য আমরা যদি প্রকৃত মুমিন এমনিভাবে পূর্ণাঙ্গ ইমানদার থাকতে চাই তাহলে অবশ্যই জাদুর সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা রাখা যাবে না। এরপরে 8 নম্বর হচ্ছে যে কাফেরদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা। যারা মুসলমানদেরকে দমানোর জন্য কাফেরদেরকে সহযোগিতা করবে, মুসলমানদের বিপক্ষে কাফেরদের সাথে হাত মিলাবে, তাদের এই কাজটাও কিন্তু কুফরি কাজ এবং এই কাজের মধ্য দিয়েও তারা ঈমান থেকে বেরিয়ে যাবে এবং এটাও কিন্তু ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুমিনরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা পরস্পর বন্ধু, কিন্তু মুমিনদের মধ্যে মুসলমান নামধারীরা যারা তাদেরকে কাফের মুশরিকদেরকে এরকম আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করবে তাহলে কিন্তু তারা ওই মুশরিকদেরই অন্তর্ভুক্ত হবে, আর আল্লাহ পাক কখনো জালেমদেরকে হেদায়েত দান করেন না। তো এই আয়াতে কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবে, এমনিভাবে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করবে, তারাও কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাবে, তাদেরকে আবার নতুনভাবে ঈমান নবায়ন করতে হবে। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণটা হচ্ছে যে কাউকে ইসলামী বিধিবিধান পালন করার ঊর্ধ্বে মনে করা, এরকম কারো ব্যাপারে বিশ্বাস লালন করা যে সে যদি আর ইসলামী বিধান নাও মানে তাহলে কোনো সমস্যা নেই, তার ইসলামী বিধান মানার দরকার নেই, এরকম কারো ব্যাপারে কেউ যদি কোনো বিশ্বাস লালন করে তাহলে কিন্তু তার এই কাজটা ঈমান ভঙ্গের কারণ হবে এবং এই কাজের মধ্য দিয়ে সে ঈমান থেকে বেরিয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মৃত্যু না আসা পর্যন্ত অবশ্যই তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। এরকম ভাবে আল্লাহ পাক কোরআনে আরো বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে গ্রহণ করতে চায় নাজাতের জন্য তাহলে আল্লাহ পাক কখনো তার এই কাজটাকে সাপোর্ট করবেন না। আল্লাহ পাক কখনো তার থেকে ইসলামের বিপরীত অন্য কোনো মতাদর্শকে গ্রহণ করবেন না। ইসলামে মৃত্যু পর্যন্ত ইবাদতের নির্দেশ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইন্তেকাল পর্যন্তই তিনি ইবাদত করে গিয়েছেন, এজন্য মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। আমাদের দেশের অনেক মুরিদরা তাদের পীরদের ব্যাপারে ধারণা করে যে পীরেরা একটা নির্দিষ্ট মাকাম পর্যন্ত পৌঁছলে তাদের আর কোনো ইবাদত করতে হয় না। এটা মূলত একটা কুফরি ধারণা। সর্বশেষ 10 নম্বর হচ্ছে যে ইসলামের ব্যাপারে চরম পর্যায়ের উদাসীনতা, মানে ইসলামকে একবারেই ফলো না করা, সারা জীবন কখনো ইসলামকে না মানা, মানে ইসলাম সম্পর্কে চরম পর্যায়ের অবহেলা, এই কাজটা যারা করবে তাদের ঈমানও কিন্তু ঝুঁকির মধ্যে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওমান
আউযামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে যাদেরকে কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়ার পরেও যারা উপদেশ গ্রহণ করে না, আল্লাহ পাক তাদের থেকে প্রতিশোধ নেবেন। তো আল্লাহ পাক তাদের থেকে প্রতিশোধ নেবেন, এই কথার মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে ঈমানদার নয়। তাহলে আজকে আমরা জানলাম যে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, যার মাধ্যমে সে আল্লাহর কাছে পৌঁছবে, ওই ব্যক্তি ছাড়া সে আল্লাহর কাছে পৌঁছতে পারবে না, এরকম বিশ্বাস লালন করা। 3 নম্বর হচ্ছে অমুসলিমকে অমুসলিম মনে না করা, এমনিভাবে পৃথিবীর সব ধর্মকে সত্য মনে করা। 4 নম্বর হচ্ছে নবীজির জীবন আদর্শের চেয়ে অন্য কারো ব্যক্তি, অন্য কোনো মতাদর্শকে উত্তম মনে করা। 5 নম্বর হচ্ছে দ্বীন ইসলামের প্রমাণিত কোনো বিষয়কে অস্বীকার করা বা আপত্তি করা। 6 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা। 7 নম্বর হচ্ছে জাদু করা বা ব্ল্যাক ম্যাজিক করা। 8 নম্বর হচ্ছে কাফেরদের সাথে হাত মিলিয়ে মুসলমানদেরকে অত্যাচার করা বা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা। 9 নম্বর হচ্ছে কাউকে ইসলামী বিধিবিধান মানার ঊর্ধ্বে মনে করা, সে এখন আর ইসলামী বিধিবিধান মানতে বাধ্য নয়, এরকম বিশ্বাস লালন করা। 10 নম্বর হচ্ছে ইসলামের ব্যাপারে চরম পর্যায়ের উদাসীনতা, চরম পর্যায়ের অবহেলা। এই কাজগুলো যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আবার নতুনভাবে তাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দিন।